অস্ট্রিয়ার মতো দেশে যদি আমরা নর্মালি যারা এজাইল হোল্ডার আছি, এজাইল তো বুঝেন, রাজনৈতিক আশ্রয় যারা আমরা আছি, আমরা যে সুযোগ সুবিধা বুক করি, একটা স্টুডেন্ট যদি আসে তার থেকে আমাদের থেকে সে আরও 3-4 গুণ সুযোগ সুবিধা বুক করতে পারে, কেন সেখানে লিগেল আছে। তারপর আসসালামু আলাইকুম সবাইকে, ইউরোপের গ্রীষ্মকালীন সময়ে শুভেচ্ছা। আজকে আসলে খুবই রৌদ্রোজ্জ্বল দিন ইউরোপের, আর তাই আমি পার্কে বসে আজকে ভিডিওটা করছি। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনি তো অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেন, তো আমরা যদি অস্ট্রিয়া আসি তাহলে আমাদের ফিউচারটা কী হবে? অনেকে আসলে সম্পর্কে জানে না, বা অস্ট্রিয়া সম্পর্কেও জানে না যে অস্ট্রিয়া কোথায় বা এটা কি ইউরোপে পড়েছে। তো অস্ট্রিয়া কিন্তু ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এই দেশের সুযোগ সুবিধা অনেক, আমরা অনেকেই জানি না, বিদায় আমরা অস্ট্রিয়া সম্পর্কে আগ্রহী না। এবং বাংলাদেশের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে তারা আগ্রহী প্রকাশ করে বা যেতে ইচ্ছা। তো আপনারা জানেন না যে এই দেশে আসলে আপনাদের মিনিমাম খরচ হচ্ছে কি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আপনারা দেশে আসতে পারবেন, এবং এদেশে কিন্তু টিউশন ফিস নাই। এই কোনো প্রকার পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের টিউশন ফিস পে করতে হবে না। এবং অস্ট্রিয়াতে জীবনমানের খরচ তেমন হাই প্রোফাইল না লন্ডনের মতন বা অন্য দেশের মতন। আপনি একটা মানুষ যদি মোটামুটিভাবে চলতে চায় তাহলে সে 400 থেকে 450 ইউরোর ভেতরে সে চলতে পারবে, এবং এদেশে ইনকাম কিন্তু খুব ভালো পরিমাণে ইনকাম করা যায়। তো সেই বিষয়ে আমি পরে আসবো। ফার্স্ট অফ অল আমি বলবো যে অনেকে প্রশ্ন করে, ভাই আমাদের ফিউচার কি? আমরা যদি অস্ট্রিয়া যাই সেখানে গিয়ে কি আমরা স্টাডি করতে পারবো, বা স্টাডি করলে কি আমাদের সুবিধা আছে, ফিউচারটা কি আছে আমাদের, এবং আমি যদি স্টাডি না করি তাহলে আমি এখানে কাজ করতে পারবো কিনা, বৈধ হতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে বেসিক কিছু তথ্য শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। আশা করি সবার জন্য উপকার হবে। এবং পূর্বে যে আমি ভিডিও দিয়েছি যে কীভাবে অস্ট্রিয়া আসবেন, কী কী ডকুমেন্টস লাগে, আসলে অস্ট্রিয়া আসাটা খুবই সহজ, আমার দৃষ্টিতে খুবই সহজ। এবং একটা স্টুডেন্ট চাইলে নিজে নিজে প্রসেসিং করে অস্ট্রিয়া আসতে পারে, কেননা এখানে এত হিউজ পরিমাণ ঝামেলার কোনো প্রসেসিং প্রক্রিয়া নেই। একটা স্টুডেন্ট নিজে নিজে প্রসেসিং করে সে চাইলে আসতে পারে। তো কীভাবে প্রসেসিং করবেন, কী কী ডকুমেন্টস প্রয়োজন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী লাগে, অ্যাকচুয়ালি কোথা থেকে অ্যাটাচ করাতে হয়, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি আমার ইউটিউবে। আমি আবার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। চাইলে কিন্তু একটা স্টুডেন্ট নিজে নিজে প্রসেসিং করে আসতে পারে, কোনো এজেন্সির প্রয়োজন নাই, আমাদের কারো হেল্পের প্রয়োজন নাই। যা ইনফরমেশন আমরা ভিডিওর মাধ্যমে দিই সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা প্রসেসিং শুরু করে দিতে পারেন। তো যাই হোক, একটা স্টুডেন্ট যদি আসতে চায় তাহলে অস্ট্রিয়াতে কিন্তু 2টা ইনটেক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি ইনটেক বা মার্চ ইনটেক, আর ওটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের ইনটেক। তো 2024-এর কিন্তু কোনো ইনটেক আর অ্যাভেলেবেল এখন আমার মনে হয় না আছে বলে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখন থেকে শুরু করে দেন প্রসেসিং। 2025-এর ফেব্রুয়ারি বা মার্চের ইনটেক আর হচ্ছে সেপ্টেম্বরের ইনটেক, এই 2টা ইনটেকের জন্য আপনারা কিন্তু এখন থেকে প্রসেসিং শুরু করে দিতে পারেন। IELTS 6 থেকে 6 থেকে 6.5 পয়েন্ট লাগে, 5 পয়েন্টও হয়। এটা হচ্ছে কি ডিপেন্ড করে আপনাদের ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসের উপর, বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের চাহিদা অনুযায়ী। MOI দিয়েও আপনারা চাইলে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা যে সাবজেক্টের উপর লেখাপড়া করেছেন, অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন বা ডিগ্রি করেছেন, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং করেছেন, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এবং অফার লেটার পাবেন। আপনাদের যদি সাবজেক্ট রিনিউয়েবল হয় বা সাবজেক্ট যদি ম্যাচ করে, হ্যাঁ, আপনারা সার্চ করবেন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু তাদের সাবজেক্ট দেওয়া আছে, কী কী সাবজেক্টে অ্যাভেলেবেল, আপনারা আবেদন করতে পারবেন। সেই সাবজেক্ট দেখে দেখে আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো সাবজেক্ট যদি আপনাদের ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাদের আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ভিসা পাওয়াটা ডিফিকাল্ট, অফার লেটার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সাবজেক্টটা আগে ফার্স্ট অফ অল দেখে নেবেন। বিজনেস, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন সাবজেক্ট রয়েছে, বিজনেসের সাবজেক্ট রয়েছে, ব্যাংকিংয়ের সাবজেক্ট রয়েছে, আরও অনেক বেশি সাবজেক্ট আছে, চাইলে আপনারা দেখতে পারেন। দেখে ম্যাচ করার পর কিন্তু আপনারা আবেদন করবেন। ফার্স্ট অফ অল আপনাদের ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হয়। কী কী ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হয়, যে ভিডিওর কথা বলেছি সেখানে সব দেওয়া আছে, লিগ্যালাইজ করবেন। করার পর কিন্তু আপনারা আবেদন শুরু করে দেবেন। অলরেডি কিন্তু 2025-এর মার্চের ইনটেকের জন্য স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু আবেদন শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু আর বসে থাকবেন না, শুরু করে দেন এখনই। আর খরচ কিন্তু 3 থেকে 4 লক্ষ টাকা লাগে। কী কী খরচ লাগে সেটা আমার ভিডিওতে বলা আছে। তো যাই হোক, ফিউচারটা হচ্ছে গিয়ে আপনি যদি এখানে আসার পর আপনি যদি ইউনিভার্সিটিতে 2 থেকে 3 বছরের কোর্সে আপনি আসেন, কোর্স শেষ করার পর আপনি 1 বছর সময় পাবেন। 1 বছর সময় পাবেন আপনি কাজ খুঁজে নেওয়ার, তারা আপনাকে সময় দিবে। সেটা কী কাজ? আপনি কিন্তু এখানে আসার পর সাবজেক্টের উপর লেখাপড়া করেছেন, সেই সাবজেক্টের উপর স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি এখানে কোনো জায়গা থেকে কাজের পারমিশন নিতে পারেন,
কাজের পারমিশন নিতে পারেন, সেই কাজের পারমিশন অনুযায়ী কিন্তু আপনি এখানে জব পারমিটে ট্রান্সফার করতে পারবেন আপনার স্টুডেন্ট ভিসাটাকে। আপনার স্টুডেন্ট ভিসাটাকে আপনি কনভার্ট করতে পারবেন জব পারমিশনে। আর যদি জব পারমিশনের ভিসাতে আপনি কনভার্ট করতে পারেন, তাহলে 4 বছর পর বা কিছুদিন প্রক্রিয়াধীন অবস্থায় বা প্রক্রিয়ার শেষে আপনি এদেশে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারেন, যেটা একটা হিউজ পরিমাণ একটা সুযোগ। হ্যাঁ, অস্ট্রিয়ার মতো দেশে যদি আপনি, আমরা নর্মালি যারা এজাইল হোল্ডার আছি, এজাইল তো বুঝেন, রাজনৈতিক আশ্রয় যারা আমরা আছি, আমরা যে সুযোগ সুবিধা বুক করি, একটা স্টুডেন্ট যদি আসে তার থেকে, আমাদের থেকে সে আরও 3-4 গুণ সুযোগ সুবিধা বুক করতে পারে, কেন সেখানে লিগেল আছে। তারপর হচ্ছে গিয়ে চিকিৎসা ফ্রি এদেশে, আপনার ট্রানজেকশন খুবই ভালো, ট্রানজেকশন এদেশের মানে খুবই সস্তা টাইপের ট্রানজেকশন। আপনার 33 ইউরো দিয়ে আপনি সারা ভিয়েনা শহর যে কোনো পাবলিক ট্রানজেকশন আপনারা ইউজ করতে পারেন। এটা গেল একটা। এটা হচ্ছে গিয়ে স্কিল যে ওয়ার্কারটা, আপনার 2 থেকে 3 বছর পর, হ্যাঁ, আপনাকে এর ভেতরে তো আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আপনি আসার পরের দিন থেকে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর ডরমিটর নেবেন বা আপনি পার্সোনালি কোনো বাসা ম্যানেজ করে থাকবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি ভর্তি হওয়ার পরেই কিন্তু এখানে IMS করে একটা সংস্থা আছে, 1 থেকে 2 মাস পরে আপনি IMS এর ভেতরে আবেদন করবেন IMS এ, যে আমি তোর দেশে আসছি, আমাকে পারমিশন দেয় যে 20 ঘন্টা বা 25 ঘন্টা পার্ট টাইমের কাজের পারমিশন রয়েছে। সেই পারমিশনের জন্য আপনারা আবেদন করবেন। আবেদন করলে ওরা আবেদনপত্র 100% দিয়ে দেয়। দেওয়ার পর আপনি যে কোনো ম্যাকডোনাল্ডস বলেন বা বার্গার কিং বলেন, যে কোনো রেস্টুরেন্টে আপনি 20 ঘন্টা কাজের পারমিশন নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, ওরা মেলডুন করে আপনাকে কাজে রাখবে। তো এটা গেল একটা। তারপর হচ্ছে গিয়ে 3 বছর পর আপনি ধরেন এখন আপনি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টের উপর এখানে লেখাপড়া করছেন, সেই সাবজেক্টের উপর আপনার একটা কোম্পানিতে আপনি কাজ ম্যানেজ করে ফেলেছেন অলরেডি, তাদের সাথে কথা বলে কাজ ম্যানেজ করে ফেলেছেন। তো এখানে এসে পড়ার পাশাপাশি আপনি এমনি সব লাইন কাট পেয়ে যাবেন। তো কাজ ম্যানেজ করে ফেলেছেন, তারা এখন আপনাকে নিতে আগ্রহী, তাদের এমপ্লয়ার হিসাবে আপনাকে কন্ট্যাক্ট করতে আগ্রহী। তো তারা আপনাকে জব পারমিশন দিয়ে দিল। সেই জব পারমিশনের কাগজ নিয়ে আপনি দেশে আপনার ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিটে করে নিতে পারবেন। করে নেওয়ার পর এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ। এটা ডেডিকেশনেবল স্টুডেন্টদের জন্য সেটা পসিবল। হ্যাঁ, এটা লন্ডনের মতো না যে এখানে জব পারমিশনে নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, সেই জিনিসটা কিন্তু এখানে নাই। এখানে সবগুলা সিস্টেম ওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে আর আপনি সব কিছু নিজে করতে পারেন, ঠিক আছে। তো জব পারমিশন পাওয়ার পর যখন আপনি ওয়ার্ক পারমিটে পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি এখানে বৈধভাবে সব কিছু করতে পারবেন। আর যদি একটাবার আপনি যদি পারমিট পেয়ে যান, জব পারমিট পেয়ে যান, তাহলে আপনি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেননা আপনি স্কিল ওয়ার্কারের যে কদর এই দেশে, আমরা যারা এজাইল হোল্ডার আছি, আমরা তো মিনিমাম 15 থেকে 2000 ইনকাম করি। হ্যাঁ, 15 থেকে 2000 আমরা স্কিল না, আমরা নন স্কিল, তারপরে আমরা ইনকাম করতে পারি ভালো, মাশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা স্কিল হয়ে যাবেন, তারপর আপনারা লেখাপড়া করে ভাষাও শিখবেন। আমরা ভাষাও তেমন জানি না, ডয়েচ বা জার্মান ভাষা জানি না, আপনারা শিখবেন, আপনাদের ফিউচার ব্রাইট। তারপর হচ্ছে কেউ যদি স্পাউস নিয়ে আসতে চায়, যেমন ধরেন তার বউকে নিয়ে আসতে চায় বা হাজব্যান্ডকে নিয়ে আসতে চায়, তাহলে নিয়ে আসতে পারে। ধরেন আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনি মেয়ে, আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে চান, আপনার হাজব্যান্ড কিন্তু ফুল কাজের পারমিশন পেয়ে যাবে। তাকে কিন্তু এত নিয়ম বাধাবিধির ভিতরে রাখবে না, ঠিক আছে। সে কিন্তু ফুল পার্মানেন্ট হিসাবে কাজ করতে পারে। ধরেন আপনি সপ্তাহে 20 ঘন্টা, সে কিন্তু ফুল শিফটে কাজ করার অনুমতি পাবে। এটা কিন্তু বড় একটি সুযোগ। আর যদি আপনার ওয়াইফকে নিয়ে আসতে চান, আপনার ওয়াইফকেও আপনি কাজে লাগাতে পারেন। অনেক ম্যাকডোনাল্ডসের ক্যাশ কাউন্টার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভাষা দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। জার্মান ভাষা এখানে চলে বেশি, ইংলিশে চলে। তো ভাষা দক্ষতা খুব বেশি ইম্পর্টেন্ট। ভাষা দক্ষতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কাজ পাবেন বা আপনার ওয়াইফকে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি যাকে স্পাউস হিসেবে নিয়ে আসবেন, স্পাউসের কিন্তু এত বেশি রিকোয়ারমেন্টস লাগে না, শিক্ষাগত যোগ্যতা এমন বেশি লাগে না, কিন্তু আপনার সুবিধার জন্য তাকে IELTS করাবেন বা জার্মান ভাষায় দক্ষ বানিয়ে এখানে আনবেন। শুধু তার ভিসা লাগবে, সেও ইন্ডিয়া গিয়ে কিন্তু ভিসা স্টিকার নিতে হবে। তার আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই, IELTS এর হ্যান ত্যানে কিছু প্রয়োজন নাই। আপনি হচ্ছে মেন ক্যান্ডিডেট, আপনি তাকে নিয়ে আসবেন, তো তার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। হ্যাঁ, এটা গেল লিগেল ওয়েতে। তারপর আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন। আর যদি আপনি জব স্কিল ম্যানেজ করতে না পারেন, স্কিল হয়ে আপনি জব ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনাকে 1 বছর সময় দিবে আপনার কোর্স শেষ হওয়ার পর। 1 বছরের ভিতরে ম্যানেজ করতে না পারলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখন একটা স্টুডেন্ট যদি ধরেন জব ম্যানেজ করতে না পারলো, স্কিল অনুযায়ী পারমিশন ম্যানেজ করতে না পারলো, তারপর সে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে না পারলো, তার জন্য কি করণীয়? হ্যাঁ, তার জন্য করণীয় হচ্ছে গিয়ে
কোনো স্টুডেন্ট চাইলে এদেশে আসার পর এজাইল করতে পারে। এজাইল মানে আপনার ভিসাটা আপনি ক্যান্সেল করে দিবেন, করার পর আপনি এদেশে রাজনৈতিক আশ্রয় দেখিয়ে বা যে কোনো কিছু ইস্যুস দেখিয়ে আপনি এদেশে রাজনৈতিক আশ্রয় নেবেন, এটাকে বলে এজাইল। এজাইল করার পর আপনার সেটা নর্মালি আমরা যেভাবে এজাইল হোল্ডার আছি আমাদের প্রসেসিং অনুযায়ী বা আমাদের প্রসিডিউর অনুযায়ী কিন্তু আপনাদের কাগজ পাওয়ার সুযোগ রয়েছে এখানে। সেটা হচ্ছে কি ডিপেন্ড করে আপনার স্টেটমেন্টের উপর, আপনার কী কী সমস্যা দেখে এখানে এজাইল করবেন সেটার উপর ডিপেন্ড করে। এজাইল কার্ড পাবেন, সেই এজাইল কার্ড দিয়ে আপনি এদেশে কাজ করতে পারবেন। আমরা যারা এজাইল হোল্ডার আছি সবাই কিন্তু কাজ করি, কেউ আনা কাজ করে এখানে নেই। আর এটা হচ্ছে কি আসলে ফিউচার, এইটা বেসিক আসলে ধারণা দিলাম আমার ভিডিওর মাধ্যমে আজকে। অনেকে আসতে চায় বা সঠিক ইনফরমেশন জানে না অস্ট্রিয়া সম্পর্কে, তো আজকে ভিডিওর মাধ্যমে একটি সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আসলে এর বাইরে আরও জানতে গেলে আমার পক্ষে সম্ভব না বলা, কেন আমি স্টুডেন্ট না। যতটুকু আমি রিসার্চ করে আমি জানতে পারলাম, আপনারা আসতে পারলে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অস্ট্রিয়া আসলে এমন একটা শান্তির দেশ, সুন্দর দেশ, এখানে জনসংখ্যা কম কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে অনেক ভালো কিছু করতেছে। আপনি এখানে এসে ট্রান্সফার নিয়ে আপনি জার্মানি চলে যান, জার্মানির মতো এস্টাবলিশ কান্ট্রিতে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে আপনার মতো করে সব কিছু লিডিং করবেন। আর একটা কথা বলি, বাঙালি আমাদের বাংলাদেশের মানুষরা চায় কম সময়ে, কম পরিশ্রমে, সহজ রাস্তায়, হ্যাঁ অল্প রাস্তায় যেন বড়লোক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়, ভালো কিছু করা যায়। এটা সম্ভব না। আপনি স্ট্রাগল করেন, লেখাপড়া করেন, আপনি স্কিল ওয়ার্কার হওয়ার জন্য যে সাবজেক্ট রয়েছে সেখানে পড়াশোনা করেন, এক্সট্রা ডিপ্লোমা করেন, তারপর কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। কেননা এখানে স্কিলের কদর গুরুত্ব সবসময়। এটা বাংলাদেশ না, এটা হচ্ছে কি ইউরোপ। আর স্টুডেন্ট হিসাবে যারা আসতে চান তারা আসলে এখন থেকে প্রসেস শুরু করে দেন, কেননা নেক্সট ইনটেকের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অলরেডি প্রসেস শুরু করে দিয়েছে। আপনারা পিছিয়ে পড়বেন না, এখন শুরু করে দেন। আমি মনে করি অন্য দেশে যাওয়ার থেকে এই দেশে এসে আপনারা ভালো কিছু করতে পারবেন। এখানে জীবনমান খুব ভালো এবং ব্যয়ের পরিমাণটাও আসলে আপনার উপর ডিপেন্ড করে, তেমন বেশি খরচ নাই শহরে বসবাস করলে। আর এখানে অনেক বাঙালি রয়েছে, এখানে বাঙালিদের সুবিধা পাওয়া যায়, সবাইকে হেল্প করে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ। এবং আমার ভিডিও কমেন্টে জানাবেন যে আর কি জানতে চান বা আমার তথ্যটা কোথাও ভুল হয়েছে কিনা। আমি তো স্টুডেন্ট না, ভুল হতে পারে, আমাকে ধরাই দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।